স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে 4 বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোট বোন ও তার স্বামী একদমই খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল বাবা মা, না ছিল বড় কোনো ভাই, দুই কুলে থাকার জন্য শুধুমাত্র ছোট বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে তার বাড়িতেই এসে ঠাঁই নিতে হলো আমার। ছোট বোনটার বাসায় এসেছি প্রায় 1 সপ্তাহ খানেক হবে। খেয়াল করে দেখলাম বোনটা আমার আর আগের মতো আপু আপু বলে ডাকে না, আমার সাথে আগের মতো নরম সুরে কথা বলে না। বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে নিয়েছে। বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি নয়। কিন্তু সবকিছু বুঝতে পারলেও আমার কিছু করার নাই। চুপচাপ ঘরের কাজ সমস্ত কিছু করে নিলাম। মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোণে পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই। এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? তাই মুখ বুজে বোনের বাড়িতেই পড়ে রইলাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে নিয়েই কথা বলছে। শোনাটা ঠিক হবে না, তাও অবাধ্য মন তো আর মন মানে না। তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা। আমার বোনের স্বামী বলে উঠলো, নীলা, তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলো তো? কতদিন হলো এ বাড়িতে এসেছে, এখনো এখানেই পড়ে আছে। তোমার বোনের জন্য এখন এ বাড়িতে থাকতেও আমার অস্বস্তি হয়। আর তোমার বোন আমাদের বাড়িতে আছে, যার কারণে আমার বোন আর তার স্বামী এখন আর বেড়াতেও আসতে পারে না। আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা যদি একথা জানে তাহলে তারা কি মনে করবে একবার ভেবে দেখেছো? তখন আমার বোন বলে উঠলো, তুমি একটু আস্তে কথা বলো তো, আপু শুনতে পাবে। আর আমারও কি এসব ভালো লাগছে বলো? কোথাও বের হলে কিছু করলে তাকে কৈফিয়ত দিতে হয়, তার উপর আমার সব জিনিস জামা কাপড় তাকে ব্যবহার করার জন্য দিতে হয়। তারপর আমার বোনের স্বামী আবারও বলে উঠলো, যত সব উটকো ঝামেলা, স্বামী মরছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে? শ্বশুর বাড়ির কারো গলায় যে ঝুলতে পারেনি, আমাদের আশেপাশের মানুষ জানলে সিসি করবে। তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো। এরপর আমার বোন আবারও বলে উঠলো, আরে এভাবে ধুম করে কি মুখের উপর চলে যেতে বলা যায় নাকি? কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে। না পারছে গিলতে, না পারতেছি সইতে, ধুর যত সব ঝামেলা আমার ঘাড়ে এসেই ঝুলে। তারপর আর কিছুই শুনতে পেলাম না। হয়তো দুইজন ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম চোখ থেকে আমার পানি পড়তেছে। চোখের পানি কিছুটা মুছে হাসি মুখ বজায় রেখে রুমে ফিরে এলাম। দরজা ঠেলে